গরমে একটু গোসল করে নিলাম, যাইতেছি মামা সিলেটে। মজায় মজা। বাস তো ছাইড়া দিছে, সায়দাবাদ থেকে আমরা যাইতাছি একেবারে সিলেটের উদ্দেশ্যে। উইসা পড়ছি, দেখেন কত সুন্দর আইতেছি, পুরাই মাখন। সিলেটে আইয়া একবারে ঢুকা গেলাম পাঞ্চি রেস্টুরেন্টে। এইখানে দেখেন কত মজার মজার খাবার দাবার, এইগুলা খাইয়া আবার চলে গেলাম সিলেট চা বাগানে। এইখানে দেখেন কত সুন্দর জায়গা, দেখেই পুরা একদম মন টন কেমন যেন উইয়া গেল। ঘুরে গেরা ভালো করে দেখলাম, পুরাই অস্থির প্লেস, আপনারা অবশ্যই আসবেন। জায়গা আমরা চলে এলাম একেবারে জায়গা মতো, বাসে কইরা ওইখান থেকে রওনা দিয়া একদম ডাইরেক্ট গোলাগঞ্জ। আমাগো আবার কোনো ঝামেলা হয় না, রিজার্ভ গাড়ি, মানে গেছিলাম আর কি ওই ইভেন্টুরের সাথে। ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়, কিন্তু মাগার এটা আমাগো না, এটা পুরা ইন্ডিয়ান। এখন আর কি করুন, চলেন ইন্ডিয়ার ওই পানি আমরা একটু সাঁতার কেটে আসি। নৌকা বেড়ানোর সাথে দিলাম একটা লাভ, আর লাভ দেওয়ার সাথেই চলে গেলাম পাথরের মধ্যে। দেখেন কি সুন্দর পানিগুলো আইতাছে, ওই পাহাড় ঘেইসা পুরা নদী হইয়া গেছে। কি ফিলিং দেখেন, বসার আমার স্টাইল। ওই গেছিলাম এক ভাইয়ের লগে, তার কইলাম ভাই আমার কটা ভিডিও করে দেন, এই আর আমি একটু মজা টজা করতেছিলাম আর কি। দেখেন আমার পিছনে মানুষ আর মানুষ, তবে এখানে একটু মানুষজন কম, এখানে একটু স্রোত বেশি আর কি। যাক, দেখতে থাকেন। What a beautiful current. সুন্দর স্রোত, যেন স্বর্গীয় একটি অনুভূতি। হইচই আনন্দ, খুব সুন্দর একটা সময় কাটলো। তো আমাদের বোলাগঞ্জ আজকের মতো ঘোরা শেষ, মজা করা শেষ। এখন আমরা যাব হচ্ছে রাতারগুলে। সো দিস ইজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন। জাগা সাদা পাথর গুইরা আমরা চলে এলাম একেবারে রাতারগুলে সরাসরি। এইখানে দেখতে পাচ্ছেন টেম্পু স্টেশন। একটু সামনেই আমরা হাইটে গেলাম, হাইটে যাওয়ার পরে দেখতে পেলাম অনেকগুলো নৌকা। এই নৌকা করে আমরা একদম সোয়াম ফরেস্টে চলে যাব। অলরেডি আমরা উঠা পড়ছি, দেখতেই পাচ্ছেন। আর একে একে হিংসা করতেছে যে আপনি ওই নৌকায়, আমি এই নৌকায়। ঘটনা হইলো কি, বাসের মধ্যে তো সবাই এক একজন এক এক জায়গা থেকে আইছে, কিন্তু ওইখানে হয়েছে কি, একটা বন্ধু হইয়া গেছে, একটা বুঝেন না, একটা গ্রুপ হইয়া গেছে আর কি। তো এই আর কি, যদি আপনি কারোর সঙ্গে না যেয়ে থাকেন, একটা গ্রুপের সঙ্গে যান, অবশ্যই এখানে কয়েকজন বন্ধু বানায় নেবেন, দেখবেন যে আনন্দ আরো দ্বিগুণ হইয়া যাইব। তো চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। দেখছেন কাহিনীটা কত সুন্দর লাগতেছে, পানির কত সুন্দর সাউন্ড, আর ওইদিকে কত সুন্দর সুন্দর নৌকা এদিক সেদিক দিয়ে যাচ্ছে, আর উপরে যে গাছ, ওয়াও, একটার পরে একটা এই রকমের দইটা রয়েছে আর কি। তো যাই হোক, সামনে দেখতে পাচ্ছি আমরা ওলা যাইতেছে, তো ডাক দিলাম, এই বাচ্চাটা, আমরা কত করে? এই 10 টাকা। আরে দেও না আমাগো, আমরা কিছু খাই আর কি, আর কতক্ষণ নৌকাইতে বেড়াবো, কিছু খাই। আর এরা দেখেন কি আনন্দই না করতেছে, পুরো ঘুরতেছে, মজাই আলাদা। আপনার এরকম মজা করতে চাইলে এখানে কিন্তু আইতেই আইব, কোনো উপায় নাই।
রাতারগুল থেকে আমরা সরাসরি ল্যান্ড করলাম একেবারে মাজারের সামনে। দেখতে পাচ্ছেন রাতের কত সুন্দর দৃশ্য, একদম চকচকা ফকফকা, খুব সুন্দর লাগছে, লাইটিং পুরো ওয়াসাম। এইটা হলো মেন গেটের সামনে, কত সুন্দর গেটটা করেছে দেখতে পাচ্ছেন। আমার তো পুরো অস্থির লাগছে, রাতের সিন দেখেন এত মনে হচ্ছে লন্ডন, যদিও এখনো লন্ডনে ল্যান্ড করি নাই, আপাতত বাংলাদেশে ল্যান্ড করছি। দেখেন না কত সুন্দর লাগতেছে দরগাও। আর এইখানে যখন আমি আইটা গেছি, সত্যি কথা, স্বপ্নে যে লন্ডন দেখি, আমি তো বাস্তবেই লন্ডন দেখি আইছি সিলেটে। আপনি কিন্তু অবশ্যই ঘুরে আসবেন এই রাস্তায়, পুরাই অস্থির লেভেলের কিন্তু। যাইগো, আজকে পুরাই অস্থির একটা ট্যুর ছিল, সারাদিন কোনো রেস্ট নাই, খালি ঘোরা আর ঘোরা। এমনি ঘুরছি, খালি ভালো লাগে আর ভালো লাগে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া কইরা একেবারে গাড়িতে উঠা যাবো। আমাকে কইছে 10:30 একদম গাড়িতে থাকতে। এই হোটেলটা খুবই ভালো, যদিও নামটা এই মুহূর্তে মনে নাই, স্বাদ পুরাই মাখন। যাই হোক, টাকা টুকু দিয়ে বিদায় দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না।